হ্যাঁ হ্যাঁ, আজকাল আমি একটুখানি সাজুগুজু করতেছি, সাজুনি বুড়ি হয়েছি আমি। এই দেখো কি সুন্দর নিজের ট্রিটমেন্ট করতেছি নিজেই। কারণ আবার স্যালনের কোনো দরকার আছে কি, নিজেই একটুখানি ট্রিটমেন্ট করে দিতেছি। আমার এই চুলটারে করতেছি, মুখটারেও করতেছি, দেখালাও তোমরা আমি কি কি করতেছি। কারণ অনেকেরই অনেক প্রশ্ন থাকে তো যে কি কি করণ লাগে, তার মধ্যে ছোট্ট একটুখানি দেখাইতেছি। মানে বেশি দেখানো যাইব না তোমাদের, তাহলে তোমরা সবাই শিক্ষা লইবা, তখন তোমরা বেশি সুন্দরী হয়ে যাইবা আমার থেকে। এই জন্য তোমাদের দেখাবো না, তাই ছোট্ট ক্ষেত্রে যেগুলো দেখানো যায় সেগুলোই দেখাইতেছি। কি সুন্দর মুখটা বেঁকাইয়া যে লাগাইতেছি সুন্দর করে ক্রিমটা, মানে স্কিনের কোনায় কোনায় পর্যন্ত ঢুকতেছে, বুঝতে পারছো তোমরা? তো এরমভাবেই দেখাইতেছি তোমাদের, যাতে তোমরা অর্ধেক বোঝো অর্ধেক না বোঝো, যাতে তোমরা বিশ্ব সুন্দরী না হয়ে যেতে পারো। আর এখানে যেই পরিমাণে ফার্স্ট আমি কইরা দিছি, জীবনের সব কাজ যদি এরমভাবে ফার্স্ট করা যাইতো তাহলে কত ভালো হইতো না? সেকেন্ডের মাথায় সব কিছু হয়ে যাইতো। ঠিক সিনেমাতে যেরকম দেখায় না, বাচ্চা দেখানোর পরে পট করে বড় হয়ে যায়, তাহলে পরে ওরকম যদি আমাদের জীবন হইতো তাহলে কত সুন্দর হইতো। মানে সব কিছু পড়াশোনার দরকারই পড়তো না, পট করে বড় হয়ে যাইতাম, সব এডুকেশন আবার নিজেদের মধ্যেই থাকতো। আমি এটা বুঝতে পারি না, সিনেমাতে মাঝে মাঝে দেখায় যে স্মৃতিশক্তি চইল্লা গেছে, কিন্তু তার সত্ত্বেও তার ল্যাঙ্গুয়েজ কী করে মনে আছে? সে বাংলায় কথা কয় না, হিন্দিতে কথা কইতো, কী করে মনে থাকে? আমার জীবনে অনেকগুলা প্রশ্ন আছে এগুলা নিয়ে। যাই হোক, তো কামে তো আমার যাইতে হবো। কাম একদম আমার ঘরের সামনে, মানে আমার বাড়ি তো নৈহাটি, আর কাম ছিল হালি শহরে। তো বাড়ির মানে আমাদের ওখান দিয়ে ভেতর দিয়েই যাওয়া যায়, তাই বাপ্পারে কইলাম যে একটুখানি বাইকে করেই দিয়ে আসি, আমরা একটু ঘুরতে ঘুরতে যাই। তারপরে দেখো যাইতেছি আর চারিদিক তোমাদের দেখাইতেছি, গাছপালাগুলো এত ভালো লাগে না, গ্রামের সাইডগুলোতে খুবই ভালো লাগে আমার এই ভিডিওতে দেখি। কিন্তু যাই হোক, আমার বাড়ি তো আর গ্রামে না, তাই যেইটুখানি গাছপালা দেখতে পাই সেটা নিয়েই আনন্দতে মজা থাকি। তারপরে স্টুডিওতে চইলা গেছি হালি শহরে, তারপরে বয়া রয়েছি, বয়া বয়া অপেক্ষা করতেছি কি করুম। তারপরে দেখো আমার একটুখানি গরম লাগতেছিল, ওই জন্য গিয়া খাটে এসির সামনে গিয়া বয়া রয়েছি। আর ওইদিকে সবাই তো সবার কাম করতেছে, আর আমি এখানে ভাবলাম বেশ আমার এই দেখো আমার কিউট ফেসটা কত সুন্দর লাগতেছে। ভুঁড়ি খানো হয়ে গেছে সেটা বাদ দাও, একটু ইগনোর করে থৌ, ঠিক আছে? ভুঁড়িটাও আমি কমায় থুমো, চিন্তা করার কোনো কারণ নাই, জিমে ভর্তি হয়ে গেছি, এবার ভুঁড়ি খান আমি একদম ক্যাটরিনা কাইফের মতো করে ফেলামো। চারিদিকে দেখি সবাই সবাইরে সাজাইতেছে, আর আমি এখানে বয়ে রয়েছি শাড়ি ব্লাউজ পইরা, মানে আমার বর আইব কখন সেই জন্য আমি ওয়েট করতেছি। মেকআপ আর্টিস্টের না, আমার বরের জন্যই অপেক্ষা করতেছিলাম। আর এই দেখো এখানে এসে ঘুমায়া পড়ছে, এই মেয়েটা শুধু ঘুমায়, শুধু ঘুমাইতে থাকে, যেখানেই যাইবো ঘুমাইবো। কুম্ভকর্ণের পুরস্কারটা এবার পুরা লইয়াই ছাড়বো, চিন্তা করার কোনো কারণ নেই, ফার্স্ট প্রাইজ। এখানে আমার মেকআপ আর্টিস্ট সুন্দর করে আমার সাজাইতে বসাই দিছে, আর আমি এখানে একটা দেখো ওই কি কয় এটার নামই তো ভুলে গেলাম, 2 তারিখা, যাই হোক একটা গুইজা নিচে সাদা কালারের, নামটা ভুলে গেছি, উইপস মনে পড়ছে। আর এখানে আমার মুখটা লাগতেছে দেখো কিরকম, মানে কি কমু, ওই সুর জাতীয় মুখটা লাগতেছে, সেটা বাদ দাও, সেটা বড় কথা না। এইখানটা কত সুন্দর লাগতেছে, আমি এবার ঘুরে পেশায় দেখাইতেছি। আয়নাটা একটু পরিষ্কার রাখলে ভালো হইতো, তো যার স্টুডিও তারে কইতে চাই একটু আয়নাটা পরিষ্কার করে। যাই হোক, এটা মজা করে কইলাম। এবার দেখো এখানে আমি দেখাইতেছি যে আমারই কত সুন্দর লাগতেছে, তোমরা কি দেখতে পাইতেছো? তারপরে আমার মেকআপ আর্টিস্ট পিছনে তো কাম করেই যেতেছে। আর মেকআপ আর্টিস্ট আনছিল খাবার, এবার তার মধ্যেও আমি বইয়া শান্তিতে নাই, তাও তোমাদের দেখাইতেছি চারিদিকে কে কী করতেছে, মানে আমার সব কিছু জানতে হইব কে কী করতেছে না করতেছে। এইদিকে আমার মেকআপ আর্টিস্ট খাবার বাড়তেছে, আর আমি এদিকে ফোন চালাইয়া ঢং করতেছি। এরা আনছিল চাউমিন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর আমি বয়া বয়া ভাবতেছিলাম যে বাহ কখন খামু। তারপর খায়া লইছি সুন্দর করে, তোমরা দেখতেই পাইতেছো। এখানে তখনও মেকআপ চলতেছে, কিন্তু আমি ভাবতেছি কখন যে কমপ্লিট হইব, কখন যে ভিডিও করবো, আর আমি পক করে পালায় যাবো, মানে বাড়িতে যাবো আর কি। পালায় যাবো বলতে আমি তো আর সেকেন্ড বিয়া করার জন্য পালাইতে পারব না, কারণ আমার একখান অলরেডি আছে পোলা। যাই হোক, কি করুম, আমি এখানে বারবার করে ভিডিও করতেছি, আমি দেখাইতে চাইতেছি যে স্টেপ বাই স্টেপ কেমন লাগতেছে না লাগতেছে, বা আমারে কেমন লাগতেছে সেটাও আমি ফোনে দেখতেছিলাম, ফোনে আমারে কেমন দেখাইতেছে। তো এখানে সবাই তো সব মেকআপ আর্টিস্ট সব মডেলের সাজাইতেছে, আর এখানে যে মেন মেকআপ আর্টিস্ট টিচার, তারপরে সব শেষ হয়ে যাওয়ার পর মেকআপ, তারপর সে ফটো ভিডিও তুলতেছে। আমি সেখানে বসেও আমার জীবনে শান্তি নেই, আমারে দেখাইতেই হইব সেখানে কি কি চলতেছে। আর এই যে ঘুমানোর পরে ডাইরেক্ট আইসা আমার কোলে বয়া পড়ছে, মানে এর জীবনে কোনো কাম নেই, শুধু ঘুমানো আর আমার কোলে আইসা থপ করে বয়া পড়া। যাই হোক, কিছু করার নাই, ওয়েটটা খুব একটা বেশি ছিল না, নয়তোবা আমি কইতাম পাশে গিয়া বয়, একদম আমার কোলে ববি না, আমি পায়ে ধরতে পারতেছি না ধরে। যাই হোক, তারপরে এখানেও একটু ঢং করতেছিলাম, ঢং করতে করতে তো ঢঙের টাইম শেষ হয়ে গেছে,
মানে সবাইরে বাড়ি পাঠায় দেওয়ার জন্য, ভাগায় দেওয়ার জন্য চেষ্টা চালায়, তখন সবাই মিলে চালাইতেছে। তো আমি ভাবলাম কতক্ষণে সাইরা দইরা যে পালামু ওখান দিয়া, বাড়িতে পগার পার হমু। তারপরে এখানে সবাই সব কিছু খুলে দিতেছে, আমি সেইটাও তুলতে হইব, আমার সব তুলতে হইব জীবনে। এইখানে আমি আবার দেখাইতেছিলাম। তারপরে বাপ্পাই আইছিল স্টুডিওর সামনে, আমি বাপ্পার সাথে পালাই গেছি। আলটিমেটলি আমি আমার বরের সাথেই পালাইছি, কিন্তু সেটা বড় কথা না যে আমি অন্য কারোর সাথে পালাইনি। তারপরে ছেলেরে নিয়ে আবার বেরোইছি, বাড়িতে গেছিলাম, বাড়ির থেকে ছেলেরে নিয়ে গেলাম ওইটাছে মলে, কারণ ও অনেকদিন ধরা কইতাছিল যে পূজা আইতেছে জামা কাপড় তো কিনতে হইব। তাই শরীরটা খারাপ লাগতেছিল, খুব মাথা ঘুরতেছিল, কিন্তু কিছু করার নেই, ছেলের মুখের দিকে তাকাতে যাইতে হইব। তো কেনাকাটা হয়ে গেছে, আমি তোমাদের দেখাইতেছি। ওর অনেকখানি ড্রেস হয়ে গেছে, প্রায় 8 থেকে 10টা হয়ে গেল, আর আমার তখনও কিছু হয় নাই। তাই সেই দুঃখে আমি মুখটা নিচু করে যাইতেছি। আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারতেছো, কিন্তু আমার খুব যে শরীর খারাপ লাগতেছে তাও বোঝানো যাইব না। যাই হোক, অন্যদিন দেখা হইব। বাই বাই।